ছোট্ট অনুষ্ঠান হলো বিশেষভাবে তার গুরুত্ব অপরিসীম। এর মধ্যে আরো বেশি করে তার সঙ্গে যুক্ত হয়েছে এখানে যারা আমাদের কাশপুর রায় যারা রয়েছেন, এখানে প্রাচীন প্রবীণ নাগরিকরা এবং অত্র এলাকার যারা ছোট ছোট শিশু। এই যে একটা মেল বন্ধন বয়স্করা আমাদের ভবিষ্যৎ ছেলেদের কাছে দিয়ে যাবে, তার জন্য এখানে আজকের যিনি সভাপতি উপস্থিত আমাদের সঙ্গে রয়েছেন অনারেবল আমাদের টিটিএডিসি ইএম ডলি রিয়াং মহোদয়া, উপস্থিত আমার দুইজন সহযোদ্ধা এমএলএ প্রমোদ রিয়াং এবং পাঠানলাল জমাতিয়া মহোদয়। এই দুজনে যেদিনে এমএলএ হয়েছে প্রত্যেক দিন আমাকে দাদা ছাড়া বলে না, রঞ্জিতদা রঞ্জিতদা। প্রথম থেকে এদের মধ্যে আমাদের একটা ভ্রাতৃত্ব ভাব তৈরি হয়েছে। রাজনীতিক আমাদের আলাদা থাকতে পারে, দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, কিন্তু যখন আমরা সবাই মিলে অমরপুরের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য। তো এখানে আমাদের মধ্যে রয়েছে আমাদের দুজন এসডিপিও সাহেব, ওনাকে আমি রাজুবাবুকে আমাদের এমপি অমরপুর থেকে আমি অনেক আগ থেকে ওনার সঙ্গে পরিচয় রয়েছেন। এখানে আমাদের বাপি বাবুও রয়েছেন। এর মধ্যে আপনাদের এখানে যারা উল্লেখ করেছেন আপনাদের এই বিশেষভাবে ট্যুরিজম বা রিয়াং যারা রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের এখানে আমাদের পিটিজি চেয়ারম্যান আমাদের চন্দ্রজয় রিয়াং মহোদয় রয়েছেন এবং ওনার কাছে বিস্তারিতভাবে শুনবেন। এবং আমাদের বিশেষভাবে কেন্দ্রীয় সরকার, এটা আমাদের আজকে এখানে পিটিজি চেয়ারম্যান যিনি রয়েছেন চন্দ্রজয় রিয়াং মহোদয়, এটা আজকে এখানে জোরনে বা আসাতে এটা আমাদের এই ট্যুরিজম এরিয়ার এই অত্র এলাকার নাগরিক যারা আপনারা যারা রিয়াং জনজাতি, যাকে আমরা বলে আদিম, যাদের জনজাতিদের মধ্যে সবচেয়ে আদিম হলো রিয়াংরা। এটাকে এর জন্য আমাদের সরকার আলাদা একটা দপ্তর তৈরি করে দিয়েছে, যে দপ্তরের মিনিস্টার কিছুক্ষণ পরে আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া এখানে উপস্থিত হবেন, ওনার কাছ থেকেও বিস্তারিত ভাবে শুনবেন। আমি আপনাদের এই ট্যুরিজম যে দপ্তর বিশেষভাবে একটা এরিয়ার উন্নয়নের জন্য আমাদের সরকার ট্যুরিজমের উপরে সবচেয়ে জোর দিয়েছে। আমার কনস্টিটিউয়েন্সি অমরপুর, এর পাশে আছে আপনার আমাদের রামপদ জমাতিয়ার এরিয়া, আমাদের ছবিমুড়া। এবার আমাদের গভর্নমেন্ট আমাদের প্রথমে আমরা 2018 সমতা আসার পরে 25 কোটি টাকা দিয়ে রাস্তা করা হয়েছে। এবার 58 কোটি টাকা দিয়েছে ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার জন্য। এটা আমাদের কি লাভ হয়েছে? গত পরশুদিন আমাদের মহামান্য রাজ্যপাল এখানে এসেছেন, সৌরভ গাঙ্গুলি এসেছেন। এতে কি হলো, বাইরের যারা ট্যুরিজমের সঙ্গে ওই এলাকার অর্থনৈতিক বিকাশ ঘটে। এখানে যারা আমাদের বোর্ডের সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের জনজাতি, সেখানে রিয়াং এবং জমাতিয়া উভয় অংশের লোক রয়েছে। তো আমরা এটাকে চাইছি আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের এখানে লকার তৈরি করা হয়েছে। আপনাদের এই আমি বিশেষভাবে এই জায়গাটার সম্পর্কে এত আমাদের ধারণা নিয়ে আজকে আসাতে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি শুনতাম ওল্ড ধনঞ্জয় পাড়া, এখানে একটা মহাদেবের মন্দির আছে, সেখানে ঝর্ণার জল আছে, একটা সময় সেখানে পূজা প্লাবন হয়। এই বিষয়ে আমাদের প্রাক্তন যিনি ট্যুরিজম মন্ত্রী ছিলেন প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আমি একদিন ওনার সঙ্গে কথা বলেছি। আমরা মোটামুটি একটা প্রোগ্রামও ঠিক করেছিলাম এখানে আসার জন্য। এর মধ্যে বর্ষা এবং বিভিন্ন কারণে একটু সেখানে আসা হয়নি, কিন্তু এই জায়গার সম্পর্কে আমার এত অভিজ্ঞতা ছিল না। আমাদের এখানে এখন বর্তমান যে বিডিও রয়েছেন উৎপল বাবু, ওনার সঙ্গে কথা হয়েছে যে এই জায়গাগুলো এতটা সুন্দর যে এটাকে ট্যুরিজমে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা এখানে আজকে যারা আমরা 3 জন সম্মানীয় বিধানসভার এমএলএ রয়েছে, আমাদের ইএম ম্যাডাম মহোদয়া রয়েছেন, এখানে আমাদের চেয়ারম্যান রয়েছে পিটিজি দপ্তরে। তো সবাই যখন আমার আশা যে এটা একটা এখানে যেহেতু আমরা সবাই এসেছি, সুতরাং সরকারের দৃষ্টি আমরা এদিকে আনবো এবং আমরা সকলে মিলে চেষ্টা করব। এখানে ট্যুরিজম মন্ত্রী রয়েছেন আমাদের সুশান্ত চৌধুরী, যদি সেগুলো আছে আমাদের বিশেষভাবে এডিপি এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকে থেকে আমাদেরকে প্রচুর টাকা দেওয়া হচ্ছে ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার জন্য।
যদি আমরা এই প্রস্তাবটা আগে তাদের কাছে পাঠানো যেত, যেটা আমরা ছবি মুড়াতে এবার পেয়েছি, ছবি মুড়া অমরপুরের যে আমাদের পুরান রাজ আমলের দুটো দিঘি রয়েছে, অমর সাগর, হরিসাগর, এর জন্য দেওয়া হয়েছে 6 কোটি টাকা। অর্থাৎ চতুর্দিকে সৌন্দর্য বৃদ্ধি, যাতে ট্যুরিজম সেখানে আসা যায়। এর সঙ্গে যদি আমরা এটাকে যুক্ত করতে পারি, তাইলে একটা স্পট হবে, মানুষ আসলে অমরপুরের এখানে লকহাট আছে, এখান থেকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে। আমি এখানে প্রথমে আসার পরে আমি কিছুদিন আগে শিলং গিয়েছিলাম, তো শিলংয়ের একটা হিল এবং উঁচা, সেখান থেকে শিলং শহরটা দেখা যায়। তার জন্য সেখানে টাকা নেই, 50 টাকা করে আপনার শুধু গাড়ি দিয়ে সেখানে যাবেন, অল্প একটু। এতে কি হয়, ওইখানকার লোকের একটা ইনকামের ব্যবস্থা। এই শিলং থেকেও আমাদের এটা আরো বেশি বিউটিফুল এরিয়া, কারণ এদিকে আমাদের গন্ডাছড়ার যে জলাশয়, এই জলাশয়ের সৌন্দর্য কিন্তু শিলংয়ে নেই। শিলংয়ের এই উপর থেকে আপনার শিলং শহরটাকে দেখা যায়। এখানে আমাদের যে শরণার্থী যে ঘরগুলো দেওয়া হয়েছে, সে ঘরটাও কিন্তু এটা একটা সৌন্দর্যের মধ্যে আসে। তো সুতরাং আসতে যখন আমরা ট্যুরিজমে যারা বাইরে থেকে আসে, তাদের কাছে প্রচুর পয়সা, শুধু আমাদের প্রয়োজন অত্র এলাকার লোকে এদের সঙ্গে একটা ভালো ব্যবহার করা, তাদেরকে একটু আপ্যায়ন করা, আতিথ্যতা করা। একবার যদি মানুষ এসে এখানে আতিথ্যতা আপ্যায়ন পায়, অটোমেটিকলি আপনার এখানে মানুষ আসতে শুরু করে দেবে। কারণ মানুষ এই প্রকৃতির সৌন্দর্য এখন আস্তে আস্তে আমাদের বিনষ্ট হয়ে যাচ্ছে। শহরে মনে করেন আমরা দিল্লি, ক্যালকাটা, আগরতলা শহরগুলোতে শুধু আমরা ঘর বাড়ি দেখি, যে প্রকৃতির সৌন্দর্য। আজকে আমরা দেখেন এখানে বাম্বু, যেটা আমাদের বাঁশ, আমাদের এয়ারপোর্টে আমাদের কৃত্রিম বাঁশের সেখানে দেওয়া হয়েছে। এবার দিল্লি থেকে বা বাইরে থেকে মানুষ নামলে আন্তর্জাতিক এয়ারপোর্ট, প্রথম তারা বাম্বু দেখে, যেগুলো গিয়ে অনেকেই সেখানে সেলফি তুলে, ফটো তুলে। আর আমাদের চোখের সামনে আমাদের এরিয়াতে প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে বাস রয়েছে, যেখানে দেখলাম মনে হয় কেউ ব্যক্তিগতভাবে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করছে। কিন্তু প্রকৃতি কতটা সুন্দর, কতটা সেগুলোকে রক্ষা করার আমাদের যে দায়িত্ব রয়েছে। তো সুতরাং আমি আশা করব আপনারা এই অত্র এলাকার যারা নাগরিক রয়েছেন, আপনাদের বিশেষ প্রচেষ্টা। এখানে তসিরাম রিয়াং রয়েছে, আমাদের এগ্রিকালচারে চাকরি করে, তিনি বারবার আমার সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করে যে দাদা কিভাবে এটা করা যাবে। এর আগেও আমরা এখানে মহাদেব মন্দিরটাকে কিভাবে সুন্দর করা যায়, এখানে যদি ওই মন্দিরটা সুন্দর করা যায়, মানুষ সেখানে আসলো, এখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপর একদিনে তাদের একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে। এতে কি করবে, আমাদের এখানে যারা লোক আছে তাদের ব্যবস্থাপনা হবে। যেমন আমরা হিল টিলাটা উঠার পরে এই যে সমতল রাস্তা, আমি আস্তে আস্তে আমার প্রমোদ ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম যে এখানে যদি আমরা টমটম বা রিক্সার ব্যবস্থা করি, এখানে লোকাল লোকরা যদি আমি 50 টাকা 40 টাকা তাদের নিয়ে, তারা এই রিক্সা দিয়ে এখানে নিয়ে আসবে, তারা এটা হাঁটতে হবে না, যে আপ ডাউন করা। আমরা একটা ইয়েতে গেলাম হিমাচল প্রদেশে, সেখানে ঘোড়াতে উঠলে আমরা 250 টাকা একজন, শুধু ঘোড়া দিয়ে নেওয়া। ওই ধরনের যদি মনে করেন আমরা এই ঘোড়া টোড়া ওইভাবে রাখা যায়, তাহলে আমরা সেখানে যখন হবে, এবার ছেলেরা সেখানে উঠলো, তারা সেখানে আসা। এবার আমাদের যারা রিয়াং রয়েছে এখানে, তাদের যে নিজেদের পোশাক, এই যে রিয়াংদের যারা আমরা, তারা গয়নাগাটি পরে, এই যে এদেরকে এখানে জিনিস রাখা, যেখানে একজনের ফলে ফটো তুলে সেলফি তুলবে পুরুষটা, এতে কি করে নেওয়া হয়। আমি নাগাল্যান্ডে এবং আমরা যখন হিমাচল প্রদেশে যে পোশাক, সেখানে সেই পোশাকগুলো তারা পরে এবার 100 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে কি করলো, এখানে লোকাল যারা আছে তাদের একটা উপার্জনের ব্যবস্থা হবে। লোক যত আসবে এখানে অর্থনৈতিক তার একটা বিকাশ ঘটবে, গাড়ি ঘোড়া হতে সেগুলো। তো তার জন্য আমি আশা করব, এবং আমি এটা মাননীয় আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় খুব উদ্যোগী রয়েছেন। আমি বিষয়টা ওনার সাথে, যেহেতু আমাদের 5 তারিখে বিধানসভা রয়েছে, যেহেতু আমাদের সঙ্গে প্রমোদ রয়েছে, আমাদের ভাই পাঠানলাল রয়েছেন, তো আমরা ওনাকে যখন আমাদের সেশনে খালি থাকে তখন আমরা কথা বলে নিব, ওনাকেও আমরা চেষ্টা করব এখানে নিয়ে আসার জন্য। তাহলে পরে যদি আমি ডাইরেক্টরকে আনতে পারি অফিসিয়াল ভাবে, বা সেক্রেটারি, ডাইরেক্টর লেভেলে যদি অফিসাররা আসে, তাহলে আমাদের পক্ষে আরো বেশি ভালো হয়। আজকে আমি বিডিওকে বলছি, ওটা একটা মিটিং ছিল, এরা যখন অফিসিয়াল ভাবে কাজ হয় তখন অফিসাররা যত অ্যাক্টিভ হবে তত আমরা সেগুলো পাবো। আমরা আশা করি, আমার বিশ্বাস, আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের এই উদ্যোগে একদিন এই এরিয়া ট্যুরিজম সেন্টার হিসেবে ত্রিপুরার মধ্যে একটা বেস্ট সেন্টার হিসেবে প্রতিফলিত হবে। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হামবাই কুলুমখা।